রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের ওপর অতর্কিত হামলা, হুমকি ও সরকারি কাজে বাধাদানের প্রতিবাদে সোমবার সারা দেশে মানববন্ধন করেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা। ঢাকা, চট্টগ্রাম, পাকশী, লালমনিরহাট, জয়দেবপুর ও দিনাজপুর সহ বিভিন্ন কার্যালয়, জেলা ও স্টেশন এলাকায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়। রেলওয়ে সংশ্লিষ্টদের অভিযোগ, রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী এবং রাজশাহীগামী ট্রেনে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিনা টিকিটে ভ্রমণ করছে। টিকিট চেকিংয়ের সময় তারা দলবদ্ধ হয়ে হট্টগোল, বাগবিতণ্ডা ও রেলকর্মীদের হুমকি দিচ্ছে। রেলওয়ের দাবি, গত ৪ জুলাই বনলতা এক্সপ্রেস, ২৫ জুলাই সুন্দরবন এক্সপ্রেস এবং সর্বশেষ ৭ আগস্ট সিল্ক সিটি এক্সপ্রেসে রেলকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। সর্বশেষ সিল্ক সিটি এক্সপ্রেসে বিনা টিকিটের যাত্রীদের কাছে ভাড়া ও জরিমানা আদায়ের পর নন এসি কোচে যেতে বলা হলে তারা রেলকর্মীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে রাজশাহী স্টেশনে ওই চক্রের সদস্যরা রেলকর্মীদের ওপর হামলা চালায় বলেও দাবি করা হয়েছে। যাত্রীদের জন্যই তো আমরা আসলে সেবা প্রদানের জন্যই তো আমরা ট্রেনে দায়িত্ব পালন করি। হ্যাঁ, এবং আমরা সেই বদ্ধ পরিকল্পনা হয়েই তো আমরা ট্রেনের দায়িত্ব পালন করতে চাই। তো এখন এই দায়িত্ব পালন করতে যে আমরা কিন্তু সাধারণ যারা যাত্রী, যারা টিকিটধারী যাত্রী, বৈধ টিকিটধারী যাত্রী, আমরা কিন্তু তাদের কাছে লাঞ্ছনার শিকার হই না, বা তাদের কাছ থেকেও আমরা কিন্তু কোনো রকম তাদের সাথে কোনো সমস্যা সৃষ্টি হয় না। সমস্যা সৃষ্টি হয় যারা বিনা টিকিটে যাত্রী, যারা বিনা টিকিটে যাত্রী অবৈধভাবে ভ্রমণ করতে চায়। এই অবৈধভাবে যারা ভ্রমণ করতে চায়, এই অবৈধ এই ভ্রমণের প্রতিরোধ করতে যেই কিন্তু আমরা লাঞ্ছনার শিকার হচ্ছি। যাত্রী বান্ধব যে কোনো অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য আমাদের কর্মকর্তা কর্মচারীরা রাত দিন কষ্ট করে কাজ করে যাচ্ছে। মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, রেলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিনা টিকিটের সংঘবদ্ধ যাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।